হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব। আজকের এই ভিডিওটা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট সেই সকল স্টুডেন্টদের জন্য যারা হচ্ছে বর্তমানে ম্যাকাও সিইটি এন্ট্রান্স এক্সাম 2024-এর জন্য হচ্ছে প্রিপারেশন করছো। যারা অলরেডি আমাদের বিজয়ী ব্যাচে আছো তাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ যারা বিজয়ী ব্যাচে এখনো অবধি নেই তাদের জন্য এই ভিডিওটা আরো বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ম্যাকাও সিইটি এক্সাম 2024-এ কোন জায়গা থেকে বেশি পরিমাণে প্রশ্নপত্র পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে আর কোন জায়গা থেকে প্রশ্ন আসার চান্সেস কম আছে। এবং এই যে পুরো এন্টায়ার ডিটেল যে এক্সপ্লেনেশনটা আছে এগুলো কিন্তু আমি তোমার আমাদের প্রিভিয়াস যে বেসিক্যালি সিইটি এক্সাম হয়েছিল তার যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আছে 2020, 2021, 2022 এবং 2023, এই 4 বছরের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রে সিইটি এক্সামে কোন কোন জায়গা থেকে বেশি পরিমাণে প্রশ্ন এসেছে তার উপর বেস করে আমরা হচ্ছে আজকের এই যে অ্যানালিসিসটা আছে এই অ্যানালিসিসটা করতে চলেছি এবং একটা প্রবাবিলিটি আমরা হচ্ছে বলতে চলেছি যে 2024-এ সিইটি এক্সামে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি পরিমাণে আসতে পারে, যাতে তোমরা প্রত্যেকে সেই সমস্ত টপিকগুলো বেশি ভালো পরিমাণে দেখে যেতে পারো, যাতে তোমরা পরীক্ষার সময় অনেক ভালো স্কোর করতে পারো, র্যাঙ্ক করতে পারো। সেটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য এবং একমাত্র ইচ্ছা। তাই অবশ্যই আজকের এই ভিডিওটাকে লাস্ট অবধি দেখবে। যদি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। সবার প্রথমে আমাদের মেন যে টপিক অ্যাকচুয়ালি আছে সেখানে যাওয়ার আগে ফার্স্ট অফ অল আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই যে সিইটি এক্সামে সিলেবাসটা কি আছে। তোমাদের মধ্যে থেকে অনেকেই হয়তো আশা করি এতদিনে সিইটি এক্সামের সিলেবাস সম্পর্কে প্রত্যেকেই জেনে গেছো, বাট যদি কেউ এখনো অবধি না জানো তাহলে একবার কুইকলি একটু বলে দিই সিইটি এক্সামে কোথা থেকে কিরকম প্রশ্ন আসে। সবার প্রথম যদি বলি সিইটি এক্সামের মধ্যে আমাদের টোটাল 50টার মতো হচ্ছে কোশ্চেন পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে, ঠিক আছে, 50 খানা প্রশ্ন, ঠিক আছে। এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আমাদের হচ্ছে 2 নাম্বার করে থাকে, তার মানে টোটাল 100 মার্কসের হচ্ছে আমাদের এক্সাম হয়ে থাকে, 100 নম্বরের পরীক্ষা। আর ডিউরেশনের যদি কথা বলি এক্সামে, তাহলে ডিউরেশন হচ্ছে আমাদের 60 মিনিট হচ্ছে এক্সামের ডিউরেশন, অর্থাৎ 1 আওয়ার, মানে 1 ঘন্টা হচ্ছে এক্সামের আমাদের ডিউরেশন। আর এক্সাম আমরা প্রত্যেকে জানি এক্সাম হচ্ছে আমাদের অনলাইন হয়ে থাকছে, ঠিক আছে, যে অনলাইন ঘরে বসে তুমি তোমার ল্যাপটপ, ঠিক আছে, তুমি তোমার কম্পিউটার বা তুমি তোমার মোবাইল ফোন থেকে তুমি হচ্ছে এক্সাম আরামসে হচ্ছে অনলাইনে দিতে পারবে। তো এটা হচ্ছে সিইটি এক্সামের আমাদের ওভারঅল যে এক্সাম প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্নটা আমি তোমাদেরকে বললাম। এবার সিলেবাসে কি কি আছে, সিলেবাসের যদি কথা বলি তাহলে সিইটি এক্সামের মধ্যে সবার প্রথম আমাদের হচ্ছে নিউমেরিক্যাল এবিলিটি আছে। নিউমেরিক্যাল এবিলিটি মানে তোমাদের হচ্ছে ক্লাস 10 অবধি তোমাদের যে ম্যাথামেটিক্স, সেই ম্যাথামেটিক্স গুলো তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ, যেখানে নিউমেরিক্যাল এবিলিটির মধ্যে তোমাদের হচ্ছে এলসিএম, এইচসিএফ, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও প্রিপারেশন, ঠিক আছে, প্রবাবিলিটি, ঠিক আছে, তারপর তোমাদের হচ্ছে বেসিক্যালি ট্রিকোনমেট্রি, ওকে। দেন তোমার আরো অনেক টপিক আছে, লাইক তোমার হচ্ছে স্পিড, ডিস্টেন্স, টাইম, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার, নাম্বার সিস্টেম। তো এগুলো হচ্ছে আমাদের নিউমেরিক্যাল এবিলিটির মধ্যে থাকে, ঠিক আছে, এটা নাম্বার 1। নাম্বার 2 যে টপিকটা আছে এটা হচ্ছে লজিক্যাল রিজনিং, ঠিক আছে। তো লজিক্যাল রিজনিং তোমাদের কাছে একদম নতুন টপিক, আর এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা ইজি টপিক, কিন্তু ভালো করে শিখতে পারলে যথেষ্ট ভালো পরিমাণে নাম্বার কিন্তু স্কোর করা যায় রিজনিং থেকে, ঠিক আছে। এরপর তোমাদের কাছে হচ্ছে ইংলিশ আছে। ইংলিশ এগেন, এখানে ইংলিশ হচ্ছে খুবই বেসিক লেভেলের পরীক্ষায় জিজ্ঞাসা করে, বেসিক্যালি ক্লাস 10 স্ট্যান্ডার্ড অবধি যে ইংলিশ থাকে সেটাই এক্সামের মধ্যে আমাদের মোস্ট অফ দ্য টাইম জিজ্ঞাসা করে থাকে। আর লাস্টলি তোমাদের 4 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে জিকে অ্যান্ড তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমাদের ওভারঅল আমাদের সিইটি এক্সামের পুরো সিলেবাস, যেটা আমি এখানে তোমাদেরকে বললাম এই মুহূর্তে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সিইটি এক্সামের সিলেবাস যা আমরা দেখতে পাচ্ছি। এবার কথা হচ্ছে এই যে এতগুলো টপিক, এই টপিকগুলো থেকে কিন্তু কোথাও তোমাদের এরকম একদমই বলা নেই যে তোমার এই টপিক থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসবে, এখান থেকে কম, এখান থেকে মাঝারি, এরকম কিন্তু কোনো এক্সাক্ট প্যাটার্ন নেই যে এখান থেকে তোমার 10টা প্রশ্ন, এখান থেকে 15টা প্রশ্ন, এরকম নেই। কিন্তু এক্সামে টোটাল তোমার বলছে কি, এক্সামে টোটাল তোমার বলছে এখানে এই যে আমাদের 50টার মতো হচ্ছে প্রশ্ন এক্সামে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে। এবার 50টা প্রশ্ন তোমার ঘুরিয়ে ফিরিয়ে নিউমেরিক্যাল এবিলিটি থেকেও দিতে পারে, রিজনিং থেকেও দিতে পারে, ইংলিশ থেকেও দিতে পারে, আবার তোমাদের হচ্ছে এখানে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও তোমার হচ্ছে প্রশ্ন এখানে দিতে পারে।
তো কোথা থেকে কতটা দেবে সেটা কিন্তু আমরা ওইভাবে বলতে পারবো না যে কোথা থেকে কতটা আসতে পারে। তবে যে অ্যানালিসিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলোকে যদি আমরা ভালো করে দেখি এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলোকে যদি আমরা ভালো করে পড়ি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কোথা থেকে প্রশ্ন প্রত্যেক বছর বেশি পরিমাণে আসছে এবং 2024-এ কোথা থেকে আমাদের আসতে পারে। তো তার জন্য এখানে দেখো আমাদের টিম অর্থাৎ ইউথ কেরিয়ার হাবের যে পুরো টিচিং টিম যে আছে সেই টিচিং টিম প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলোকে তোমার হচ্ছে অ্যানালিসিস করে এখানে তোমাদের হচ্ছে একখানা চার্ট হচ্ছে প্রোভাইড করেছে। আর আজকের এই ভিডিওর মধ্যে আমি সেই চার্ট অনুযায়ী তোমাদেরকে হচ্ছে পুরো টপিকগুলো সব হচ্ছে বলতে চলেছি, ঠিক আছে। তো সবার ফার্স্ট আমি যেটা তোমাদেরকে বলবো যে 2020 সাল, ঠিক আছে। তো 2020 সালের দিকে যদি আমরা একবার ভালো করে যদি লক্ষ্য করি 2020 সাল, তো 2020 সালে ম্যাথামেটিক্স থেকে টোটাল হচ্ছে 14টার মতো প্রশ্ন এসেছিল। ম্যাথামেটিক্স মানে এখানে মনে রাখবে নিউমেরিক্যাল এবিলিটির কথা হচ্ছে বলা হচ্ছে, ঠিক আছে। রিজনিং থেকে আমাদের 18টার মতো প্রশ্ন এসেছিল। তার মানে 2020 সালে রিজনিং থেকে তোমাদের বেশি পরিমাণে প্রশ্ন হচ্ছে পরীক্ষায় জিজ্ঞাসা করেছিল এবং তারপর সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল আমাদের হচ্ছে এখানে ম্যাথামেটিক্স থেকে, ঠিক আছে। দেন ইংলিশ থেকে 10টার মতো প্রশ্ন এসেছিল এবং জিকে থেকে 8খানার মতো হচ্ছে আমাদের কোশ্চেন এসেছিল। এটা হচ্ছে 2020 সাল আমরা দেখতে পাচ্ছি। তার মানে 2020 সালে যে সিইটি এক্সাম হয়েছিল সেখানে 50টা প্রশ্নের মধ্যে 18টা হচ্ছে রিজনিং থেকে, 14টা ম্যাথ থেকে, 10টা ইংলিশ থেকে, 8খানা হচ্ছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মিশিয়ে এসেছিল, ঠিক আছে। আবার যদি 2021 সালে যাই তখন হচ্ছে উল্টো দেখতে পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি তোমার ম্যাথামেটিক্স থেকে তোমার 20টার মতো প্রশ্ন এসেছিল, ঠিক আছে। রিজনিং থেকে তোমার 12টার মতো, ইংলিশ থেকে 10টা এবং জিকে তোমার 8। তার মানে 2020 আর 21-এ ইংলিশ এবং জিকে প্রায় সেমই এসেছিল, যে 2020-তেও 10 আর 8, 21-এও 10 আর 8। কিন্তু 2021-এ তোমাদের এখানে হচ্ছে ম্যাথামেটিক্স থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দিয়েছিল আর রিজনিং থেকে তোমার তারপর 12টার মতো প্রশ্ন হচ্ছে দিয়েছিল, ঠিক আছে। এরপর 2022-এ যদি দেখি 2022-এ ম্যাথ এবং রিজনিং প্রায় সমান সমান, যেখানে ম্যাথ থেকে 16টা প্রশ্ন, রিজনিং থেকে 18টা প্রশ্ন, ইংলিশ থেকে খুবই কম এসেছিল 2022 সালে আর জিকে থেকেও মোটামুটি 10টার মতো প্রশ্ন আমাদের দিয়েছিল। আর 2023-এর যদি কথা বলি 2023-এ আমাদের ম্যাথামেটিক্স থেকে 18, অর্থাৎ লাস্ট ইয়ার যে পরীক্ষাটা হয়েছিল লাস্ট ইয়ার ম্যাথামেটিক্স থেকে 18টার মতো প্রশ্ন এসেছিল, রিজনিং থেকে 12টার মতো প্রশ্ন এসেছিল, ইংলিশ থেকে 10 এবং জিকে থেকে 10। তার মানে ইংলিশ এবং জিকে থেকে সমান সমান প্রশ্ন এসেছিল এবং তারপর সব থেকে হাইয়েস্ট কোশ্চেন হচ্ছে ম্যাথামেটিক্স থেকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এখন 2024-এ কিরকম হবে? তো এই যে পুরো গ্রাফটা দেখতে পাচ্ছি, এই গ্রাফটা আমরা যখন অ্যানালিসিস করছি তখন একটা জিনিস আমরা ভালো পরিমাণে দেখতে পাচ্ছি যে সিইটি এক্সামে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন তোমাদের হচ্ছে নিউমেরিক্যাল এবিলিটি, ঠিক আছে, নিউমেরিক্যাল এবিলিটি এবং তোমাদের হচ্ছে আমাদের রিজনিং, এই দুটো জায়গা থেকে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আমাদের পরীক্ষায় হচ্ছে জিজ্ঞাসা করে থাকে। তো এই জন্যই আমি পুরো শুরু থেকে এই বছরে বলেছি তোমাদেরকে ভালো করে যে যতটা পারো নিউমেরিক্যাল এবিলিটি এবং লজিক্যাল রিজনিং যে আছে সেটাকে ভালো করে করো। কারণ দেখো প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলিও তোমার এখানে বলছে যে নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং থেকেই বেশি পরিমাণে প্রশ্ন আসছে। যেমন 2020-তে তুমি যদি ভালো করে লক্ষ্য করো 14টার মতো জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে এখানে আমাদের 18টার মতো রিজনিং। 2021-22-এও দেখো তোমার ম্যাথামেটিক্স এবং রিজনিং থেকে ভালো প্রশ্ন এসেছে। 2023-এও তাই, নিউমেরিক্যাল এবিলিটি থেকে 18টার মতো প্রশ্ন, রিজনিং থেকে 12টা, তারপর তোমার জিকে, তারপর তোমার ইংলিশ থেকে এখানে হচ্ছে প্রশ্ন এসেছে। তো 2024 সালেও আশা করা যাচ্ছে যে তোমার এখানে নিউমেরিক্যাল এবিলিটি থেকে, নিউমেরিক্যাল এবিলিটি অথবা লজিক্যাল রিজনিং এই দুটোর মধ্যে যে কোনো একটা থেকে সব থেকে বেশি পরিমাণে হচ্ছে প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞাসা করবে এবং তারপর হচ্ছে তোমাদের এখানে ইংলিশ এবং জিকে থেকে হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করবে। সো দ্যাটস ওয়াই বেশি পরিমাণে ফোকাস করো লজিক্যাল রিজনিং এবং নিউমেরিক্যাল এবিলিটিতে। তবে দেখো অনেক সময় কি হয়, এন্ট্রান্স এক্সামে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র থেকে কিন্তু কোশ্চেন কমন আসে। আর প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো যত ভালো করে তুমি প্র্যাকটিস করবে, ঠিক আছে, তত তোমার আইডিয়া হয়ে যাবে যে কোন টপিক থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে। তাহলে এখন প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র কিভাবে পাবে? প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রের জন্য তোমাদেরকে ইউথ কেরিয়ার হাবে যে বর্তমানে অফার চলছে, সেই অফার চলাকালীন তোমাদেরকে এনরোলমেন্ট নিতে হবে। যে অফার কিন্তু তোমাদের 5 জুন অবধি আছে, অর্থাৎ আগামী 5ই জুনের মধ্যে যারা যারা অ্যাডমিশন নিচ্ছ তারা তোমরা কি কি জিনিস পাবে? তারা তোমরা সবার প্রথম 30টা মক টেস্ট পাবে। এই মুহূর্তে আমরা হচ্ছে তোমাদের মক টেস্টের মধ্যে হচ্ছে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন করাচ্ছি, কারণ অনেকেই শুধুমাত্র মক টেস্ট নিতে চাইছে, তাই জন্য এই সুবিধাটা দেওয়া হয়েছে যে আগামী 5ই জুন অবধি অফার আছে। এই অফারে তোমরা হচ্ছে 30টা মক টেস্ট পাচ্ছ এবং 4 বছরের তোমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র পাচ্ছ এবং সেই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রের তোমরা হচ্ছে এখানে সলিউশনও কিন্তু পেয়ে যাচ্ছ। আর এই সমস্ত কিছু তোমরা পাচ্ছ মাত্র তোমরা হচ্ছে এখানে 499 টাকায়, ঠিক আছে।
আই এগেন রিপিট, এই সমস্ত কিছু তোমরা পাচ্ছ জাস্ট 499 রুপিস, অর্থাৎ মাত্র 499 টাকার মধ্যে তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। 499 টাকার মধ্যে তোমরা হচ্ছে 30টা মক টেস্ট পাচ্ছ, 4 বছরের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এবং সেই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রের সলিউশন পাচ্ছ। একবার চলো দেখিয়ে দিই সবকিছু। তো এই হচ্ছে আমাদের মক টেস্ট পোর্টাল, যেখানে তোমরা টোটাল হচ্ছে 20খানা ফুল মক টেস্ট পাচ্ছ, যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। মক টেস্ট গুলো হুবহু তোমাদের সিইটি এক্সামের যে অ্যাকচুয়াল যে এক্সাম প্যাটার্ন, সেই প্যাটার্নকে ফলো করে তৈরি করা আছে। প্রত্যেকটা মক টেস্ট তুমি তোমার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে অনলাইনে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারবে। আমাদের ওয়েবসাইট ম্যাকাও ইউনিভার্সিটির যে এক্সাম পোর্টাল সেটার মতোই তৈরি করা, যার ফলে তোমার এখান থেকে মক টেস্ট প্র্যাকটিস করলে অনেক আগে থেকে তোমার সিইটি এক্সামের জন্য কিন্তু প্র্যাকটিসটা হয়ে যাবে যে কিভাবে অ্যাকচুয়ালি অনলাইনে এক্সামটা দিতে হয়। তোমরা পাচ্ছ 10খানা সাবজেক্টিভ মক টেস্ট, ঠিক আছে। এরপর দেখো এখানে তোমরা টোটাল 4খানা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র পাচ্ছ, 20, 21, 22, 23। এই হচ্ছে তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইট থেকে এই যে পিডিএফ ফরম্যাটে এখানে হচ্ছে পেয়ে যাচ্ছ। আর এই প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রের তোমরা হচ্ছে এখানে সলিউশন কিন্তু পেয়ে যাচ্ছ, যেটা এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ। এই যে সলিউশন গুলো তোমরা দেখো এখানে ইন ডেপথ ডিটেলসে পেয়ে যাচ্ছ। তার মানে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেওয়া আছে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশনও কিন্তু আমরা এখানে প্রোভাইড করে দিচ্ছি। আর এই সব কিছু জাস্ট 499 রুপিসের মধ্যে। কিভাবে ভর্তি হবে তার জন্য তোমরা সিম্পল এখানে youthcareerhub.com এর মধ্যে আসবে, আসার পর এক্সাম ম্যাকাও সিইটি 2024 এনরোল নাও বাটন, গুগল ফর্মটাকে প্রত্যেকে ভালো করে ফিল আপ করবে, করার পর কিউআর কোড আসবে, স্ক্যান করবে, 499 টাকা পাঠাবে যদি শুধুমাত্র মক টেস্টে এনরোলমেন্ট করতে চাও। সো যারা শুধুমাত্র মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র পেতে চাও, তারা এই গুগল ফর্মটা ফিল আপ করার পর কিউআর কোড স্ক্যান করে 499 টাকা অনলাইনে পেমেন্ট করবে। পেমেন্টের স্ক্রিনশট সামনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ হেল্পলাইন, সেখানে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আমাদের টিম রিভিউ করার পর তোমাকে মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সবকিছুর হচ্ছে অ্যাক্সেস তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি কিভাবে তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র পাবে। এবং আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করলাম যে কোথা থেকে বেশি প্রশ্ন আসতে পারে তোমাদের সামনে। একদম 2020, 21, 22, 23 4 বছরের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলোকে ওপেন করে কিন্তু আমি দেখালাম যে কোথা থেকে বেশি পরিমাণে প্রশ্ন এসেছে, কোথা থেকে আসেনি। সেই অনুযায়ী এবার তোমরা প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করো। যদি প্র্যাকটিসকে আরো এক ধাপ উপরে নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের মক টেস্টগুলো এবং আমাদের এই যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র যে আছে, যেটা তুমি শুধুমাত্র আমাদের কাছ থেকেই পাবে, এইগুলোতে মধ্যে তুমি হচ্ছে এনরোলমেন্ট করতে পারো এবং তোমার প্রিপারেশনকে আরো এক ধাপ উপরে হচ্ছে তুমি নিয়ে যেতে পারো।